গরু ব্যাপারী যারা যেন নিশ্চিন্ত মনে গরু বিক্রি করে তার বাড়িতে চলে যেতে পারে, কোনো ধরনের অঘটন না ঘটে, এবং যারা ক্রেতা তারা যেন স্বাচ্ছন্দ্যভাবে গরু নিয়ে বাড়ি যেয়ে কুরবানি দিতে পারে সেই চেষ্টা আমরা করে দিচ্ছি। আমাদের প্রায় 400 শতাধিক ভলান্টিয়ার বাহিনী রয়েছে যারা দিন এবং রাত দুই বেলাতে এইখানে ডিউটি করছেন রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য এবং চলাচলের সুবিধা যাতে হয় এবং ক্রেতারা যাতে স্বাচ্ছন্দ্যের মধ্যে বাজারে আসতে পারে। আপনারা জানেন যে টঙ্গী একটি জনবহুল এলাকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অটো রিক্সার একটা প্রাধান্য রয়েছে। আমরা শুক্রবার আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে, শুক্রবার থেকে আমরা থানার পিছন থেকে এই রিক্সাগুলি বন্ধ করে দেব। এখানে অনেক গার্মেন্টস রয়েছে, শুধু গার্মেন্টস যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রার আয়ের প্রধান উৎস, এই গার্মেন্টস ফ্যাক্টরির যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি এখানে প্রবেশ করবে, কারণ শিপমেন্টের ব্যাপার রয়েছে ঈদের আগে, এটা আপনারা সকলেই জানেন। আমরা সেই ব্যবস্থাটুকু রেখেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি গতবারের ন্যায় এইবারও টঙ্গীর হাটটি অন্তত সুনামের সাথে আমরা পরিচালনা করবো। মালিক পাঠাইছে লাল গরু গরু দেখে গরু তো অনেক সুন্দর। কত করে প্রাইস কেমন? এই যে পরে গরু দেখে রাখতে দিয়েছি তো পরে মালিককে নিয়ে আসে। আমার গরু হচ্ছে এটা হচ্ছে 3.5 লাখ টাকা, এটা 4.5 লাখ। বাড়ি পাবনা সুজানগর থানা 12টা গরু নিয়ে আসছি। কাস্টমার আসছে আবল তাবল দাম করতেছে, এখন তো কেনাকাটা নাই, বেলা কিনা নাই। কুষ্টিয়া জেলা তুলাপুর থানা পাকুড়িয়া মহেশকুন্ডি পাকুড়িয়া 16টা নিয়েছি। বাজার টুকটাক একটু ভালোই। আমাদের এই বিশাল হাটে প্রতিবাদ পরিস্থিতির আসামের পথে